তারা আমাদের এই দেশের নাগরিকদের জীবনের নিরাপত্তা তারা দিতে পারেনি। তারা আমার এই দেশের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা তারা দিতে পারেনি। যে বাংলাদেশে মাফিয়াতন্ত্র থাকবে না, যে বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী আমাদের আশা ছিল যে সরকার আসবে, সেই সরকার শুধুমাত্র একটা দলের হবে না, কোন একক বর্গের হবে না, সকল মানুষের অধিকার নিশ্চিত করবে সেই সরকার। কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে এই সরকার শপথ নেওয়ার পরে 12 থেকে 13 দিন হচ্ছে, এই 13 দিনে তারা আমাদের এই দেশের নাগরিকদের জীবনের নিরাপত্তা তারা দিতে পারেনি। তারা আমাদের এই দেশের নাগরিকদের সম্পদের নিরাপত্তা তারা দিতে পারেনি। তারা আমার এই দেশের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা তারা দিতে পারেনি। আমরা দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশে সহিংসতা। সেই ফেসিবাদী আমলে যেভাবে ভিন্ন মতের ভিন্ন পথের উপর যেভাবে আক্রমণ করা হতো, নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা 4টা লাশ পড়তে দেখেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপর তারা হামলা করেছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি রামপুরার মধ্যে 5 বছরের এক কিশোরের উপর, এক শিশুর উপরে হামলা করে তাকে হত্যা করা হয়েছে। যখন মামলা করতে গিয়েছে পরিবার, তখন প্রশাসন থেকে বলা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা আপনারা মাইনা নেন। আরে ভাই, এই ধরনের দুর্ঘটনা মাইনা নেওয়ার জন্য কি জুলাই বিপ্লব হয়েছে? নরসিংদীর মধ্যে ইতিহাসের বর্বরচিত ঘটনা, 15 বছর বয়সী কিশোর, তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করার পরে যখন সে বিচারের দাবিতে এলাকার বিএনপি নেতার কাছে গেল, পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হলো। তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। যে হাজারীবাগে এক শিশুকে হত্যা করা হয়েছে। এভাবে গাইবান্ধা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে মবের মাধ্যমে নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে। সারা দেশব্যাপী যে ধর্ষণ হচ্ছে, যে সন্ত্রাস হচ্ছে, যে মাফিয়াতন্ত্র হচ্ছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ হামলা করেছে। আমরা এই ধরনের পুলিশি রাষ্ট্র দেখতে চাই না, যে পুলিশ আমার সাংবাদিকদের উপর হামলা করে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, হুমকি দিয়েন না। এই জুলাই প্রজন্ম কারো হুমকিকে তোয়াক্কা করে না। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে লড়াই দেখে গেছে, যে আজাদির লড়াই, ইনসাফের লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমার মা বোনদের অধিকার রক্ষার লড়াই, সেই লড়াই আমরা জারি রাখবো ইনশাআল্লাহ।